প্রতিটা মানুষের কাছে তার জীবনের স্পেশাল কিছু মুহূর্ত থাকে, তার ভিতরে জন্মদিনটা অন্যতম। কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষদের কাছে জীবনের একটা সময়ে এসে এই জন্মদিনটা আর অতটা গুরুত্বপূর্ণ থাকে না। নিজের পরিবার পরিজনকে একটু সুখে রাখতে নিজের পেশাদারিত্বের খাতিরে কর্মযজ্ঞের ভিড়ে হারিয়ে বসি আমাদের এই জন্মদিনটি। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। গতকাল ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু এবং আমার কো-আর্টিস্ট কুমারেশের জন্মদিনকে ঘিরে কুমারেশের কোনো বাড়তি উন্মাদনা থাকে না। ও সবসময় ওর নিজের জন্মদিনটাকে হাইড করে রাখে, ও কখনো হাইলাইট করে না। এজন্য আমরা ওর জন্মদিন আসলে আমরা সবাই বন্ধুরা মিলে একটা গোপনীয় পরামর্শ করি ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। কারণ ও যদি কোনো ক্রমে জানতে পারে ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করব, ও কখনো সেটা হতে দেবে না। তাই আমরা গোপনে সবাই মোটামুটি আয়োজন করেছিলাম ওর জন্মদিনটা সেলিব্রেট করব বলে। সন্ধ্যায় ওকে আমরা জন্মদিন সেলিব্রেট করার জন্য ওকে নিয়ে যাই। মোটামুটি আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই উপস্থিত ছিলেন, 2-1 জন বাদে। তারা এতটা ব্যস্ত ছিল যে আসতে পারিনি ওই মুহূর্তে, তবে তারা চেষ্টা করেছিল আসার জন্য। আর আমাদের অন্য অন্য ফ্রেন্ডদের জন্মদিনে আমরা যে বাড়তি উন্মাদনা করি, মজা করি, তাকে ময়দা মাখানো হয়, ডিম ভাঙা হয় তার মাথায়, কুমারেশের বেলায়টা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ ও এতটাই শান্তশিষ্ট এবং নিরীহ টাইপের, ও কারোর সাথে কোনো মজাই করে না সহজে। এই জন্য ওকে নিয়ে কেউ মজা করতে পারে না। সবাই খুব সুন্দরভাবে ওর জন্মদিনটাকে সেলিব্রেট করে। এই জন্য ও বলছিল যে আমার জন্মদিনে কেউ কিছু করতে পারবে না, আমি এমন একটা মানুষ যে আমার সঙ্গে কেউ ইয়ার্কি করবে না, মানে এইভাবেও মজা করতেছিল। আর মোটামুটি আমরা সবাই এখানে ছিলাম, সবাইকেও দেখেই বুঝতে পারছেন খুবই একটা ফেস্টিভ মুডে ছিলাম ওর জন্মদিন নিয়ে। আর হয়েছে কি যে আমরা যে মোমবাতিটা নিয়ে গিয়েছিলাম সেটা কিন্তু বারবার জ্বালানোর চেষ্টা করেও জ্বালাতে পারতেছিলাম না। আর বিশেষ করে আমরা জন্মদিন সেলিব্রেট করতে গিয়ে মোমবাতি জ্বালাই না, কারণ জীবন থেকে একটা মোমবাতির আলো আমরা নিভাতে চাই না, আমরা আরও চাই মোমবাতিটি জ্বালিয়ে রেখে তার জীবনটা সুন্দর হোক। আমরা এমন একটা দার্শনিক মতবাদ নিয়ে আমরা জন্মদিনটা সেলিব্রেট করি। তো মোটামুটি কেক কাটা হয়ে গেল, সবাইকে কেক খাওয়ানোর পর্ব চলছে। আর এখানে কিন্তু আমাদের নিশিদা ছিলেন, কঙ্কন ছিল, সাদিকুল, স্বপন, ইমন। আর দেখুন কুমারেশকে কীভাবে কেক মাখানো হচ্ছে। আসলে জন্মদিনের মেইন মজা কিন্তু এটাই। আর আবার ছোট বাচ্চাদের মতো সাদিকুল কিছু বেলুন নিয়ে গিয়েছিল, সেগুলো ও জন্মদিনের কেক কাটার সাথে সাথে ফুটানো হচ্ছিল, সেগুলো ফাটায় মজা করতেছিল। আমার মুখেও কেক মাখিয়ে দিল, আমি একটু কেক ওকে খাইয়ে দিলাম। সবাই অনেক মজা করতেছিলাম। আসলে এই মজার দিনগুলো আমাদের কাছে একটা সুইট মেমোরি হয়ে থাকবে। সাদিকুল কিন্তু ভীষণ মজা করতেছিল। আমাদের ফ্রেন্ড সার্কেলে বেশিরভাগ ফ্রেন্ডদেরকে কিন্তু মুখে কেক মাখিয়েছে সাদিকুল। একবার নয়, দুইবার নয়, কয়েকবার করে মাখিয়েছে কিন্তু কেক ও। আর কুমারেশের পাশে আমাদের আরেকটা ফ্রেন্ড, ও হচ্ছে তাপস। এখানে 2টা বেলুন আবার সাদিকুল রেখে দিয়েছে, সেটা স্বপনের শরীরে ফুটানোর চেষ্টা করা হচ্ছে বারবার, কিন্তু ওরা ব্যর্থ হয়ে গেছে। কুমারেশ আবার নিশিদাকে সুন্দর করে একটু কেক মাখিয়ে দিল। আর সাদিকুল কিন্তু নিজে বুদ্ধি বের করছে কী করা যায়। এরপরে নেক্সট টাইম ও আমার দিকেও বারবার উদ্যত্তভাবে ছুটে আসছিল কেক মাখানোর জন্য। ইমন একটু কেক খাইয়ে দিল কুমারেশকে। আর ওখানে কিন্তু নিশিদা এবং সাদিকুল চেষ্টা করছে স্বপনের শরীরে বেলুনগুলো ফাটানোর জন্য, কিন্তু দেখা যাক ওরা কী করে। কিন্তু শেষমেশ কি পারবে ওর শরীরে ওরা বেলুনগুলো ফাটাতে? নিশিদা এটা কী করছে, সো ফানি, অনেক সুন্দর একটা মুহূর্ত। আমি আবার বারবার বলছিলাম যে এগুলো করার দরকার নেই, এখন আর ওকে পারবা না তোমরা বেলুন ফাটাতে। তো বন্ধুরা, সবাই কুমারেশের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমাদের জন্য, আমাদের ফ্রেন্ড সার্কেল সবার জন্য দোয়া করবেন, কারণ বন্ধুত্বের জয় জয়কার সবসময়, বন্ধুত্বের বন্ধনে সবসময় অটুট থাকে যেন আমাদের এই বন্ধন। সেই আশীর্বাদ, সেই দোয়া প্রার্থনা করি আপনাদের কাছে। আর আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট টাইম আরও আমাদের ফ্রেন্ডদের জন্মদিন হবে, তাদের জন্মদিনেও কেমন মজা করলাম, কেমন এনজয় করলাম, সেটা কিন্তু ব্লগের মাধ্যমে আমরা দেখাবো। কারণ আমরা বরাবরই দেখাই বন্ধুদের জন্মদিনে কতটা মজা করি। যতটা কুমারেশের জন্মদিনটা আমরা একটু ছোটোখাটো পরিসরে করেছি, কারণ আগেই বলেছি ও খুবই শান্তশিষ্ট, ও এইগুলো টলারেন্স করতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি এনজয় করুন। এই হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড কঙ্কন, ওর মুখে
আহ, কেক মাখিয়ে দিচ্ছে কে? এটা সাদিকুল, ও আবার আমাকেও দিয়েছে। দেখুন অবস্থা, ও কতবার কেক মাখালো।